এই তো দেখো তালের আঁশ আনছে আর লিচু আনছে। এর মধ্যে আমি বাছাই করে ফার্স্টে এইটা হাতে তুলে নিয়েছিলাম। আমাকে বলে যে নতুন ফল আনছি, ওগুলা ধরো না, এইটা ধরো না, এটা তো সব সময়ই খাও। আর এই তো দেখো আমাদের মাছের বাজারটা হয়েছে, মাছের বাজার নিয়ে আসছে। এখানে এটা হচ্ছে বাটা মাছ, 4-5 পদের মাছ আনছে। সব মাছগুলো আস্তে আস্তে ঢাইলে নেব। আর আমি একটু বলছি যে এতগুলা মাছ একসাথে আনছো, সব মাছ ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায় আর কি, মাছে কোনো মজা থাকে না, এত মাছ এত একসাথে কেন আনতে হবে। আর কোনো কথা বলে না, আমাকে বলেও নাই যে আজকে মাছ কিনবে। হঠাৎ করে মাছ কিনে নিয়ে এসে এই মাছ কাটতে কাটতে তো আমার হাতের অবস্থা শেষ। হাতে অনেক জায়গায় কাটা লাগে নাই, তারপরও মাছ ধুইতে যারা বেশি মাছ ধয় তারা বলতে পারবে যে মাছের কাটায় খোসা, মানে কাটার খোসা লাগতে লাগতে হাতের কি অবস্থা হয়। সব আসলাই আসলাই একটু একটু করে ধুয়ে নিছি আর কি, পরিষ্কার করে নিছি। খুব বেশি পরিষ্কার করা হয় নাই, তা অনেকগুলা মাছ আমি বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারি না, তারপরে অনেক খারাপ লাগছে, পরে হাঁটতে পারি নাই, দাঁড়িয়ে থেকে অনেক মাছগুলা ধুয়ে নিছি। 2 মাসের মাছের বাজার করে নিলাম। এই 2 মাস 1.5 মাসের ভিতরে আর আমাদের চিন্তা করা লাগবে না, আমার চিন্তা করা লাগবে না মাছের বাজারের কথা। অন্য সব কেনাকাটা করলেও মাছটা যে অনেকটা অনেকটা টেনশনের একটা বিষয় থাকে। মাছ আনলে ধোয়া, রেখে দেওয়া, সব কিছু গুছিয়ে নেওয়া। এই তো দেখো কত রকমের মাছ আনছে। এখানে রুই মাছ আছে আর কার্পু মাছ আছে, কালবাউস বলে একটাকে মাছ, আর কি মাছ যেন নাম বললো আমার মনে নাই আর কি। আমি মাছের নাম মনে রাখতে পারি না আর কি, খাই কিন্তু ওই রুই মাছটা যে বেশি চিনি, এইটাই আমাদের বেশি আনে রুই মাছ। এইখানে যে লাল মাছটা যে এটা হচ্ছে কার্পু মাছ, অনেকটা সুন্দর হয়েছে, মাছগুলাও ভালোই হয়েছে। এই যে এইটা মাছ কার্পু আর এইটা কালবাউস। আর এই তো রুই মাছগুলা আর কি, সব মাছগুলা আর কি এখন ধুয়ে ধুয়ে প্যাকেটে ভরে ভরে, প্যাকেট না পটে ভরে ভরে রেখে দেবো। পটে ভরলে আর কি ফ্রিজটা নষ্ট হয় না। আগে যেহেতু পলিথিনে করে করে রাখছি, শুধু লম্বা ফ্রিজটাই ছিল, ডিপ ফ্রিজ ছিল না তখন। এখন এই তো বড় বড় গামলা বসিয়েও রাখা যায়, ডিপ ফ্রিজ হয়েছে। তার জন্য যে প্যাকেটে যে বয়মে সব এগুলার মধ্যে ভরে ভরে রেখে দিছি। পরবর্তীতে যা লাগবে আর কি বের করে করে বরফ ছাড়িয়ে ছাড়িয়ে আলাদা আলাদা করে রেখে দিই। এখন তো সব একসাথ করে রেখে দিতেছি, বড় বক্সে রাখছি অনেকগুলা, এইভাবে রাখছি। আর রান্না করার জন্য আলাদা করে রাখছি। ওই বাটা মাছ রান্না করব আর এই রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করব। এই তো এইভাবে রাখলাম। সব মাছ রাখা শেষে যে এইটুকু রেখে দিছি রান্না করার জন্য। আর এই যে পটে ভরে রেখে দিলাম সব মাছ। গুছিয়ে নিয়ে দুপুরে রান্না করা 4টিখানি কথা না, খুব তাড়াহুড়া করে আমি রান্না বান্না করে নিছি। তো মেয়েটা আইছিল, ফুলকপিগুলা কাটে দিছে আর মাছগুলা আমি ধুয়ে নিছি। খুবই খারাপ লাগছে, ধুয়ে নিছি আর কি। অনেক দিনের জন্যে খারাপ লাগাটা আর মনে করি নাই কিছু আর কি। খারাপ তো লাগবে, কাজ করলে তো খারাপ লাগেই, সবাই জানে কাজ করলে কতটা শরীর খারাপ হয়। আর একদিনের জার্নি, অনেক দিন বসে থাকা, মাছ ধোয়ার ঝামেলা থাকবে না। এখন শুধু ফ্রিজ থেকে বের করবো আর খাবো। আমার ভিডিওতে এখন পর্যন্ত কে কে আছো জানি না। আর নতুন কোনো ভাই বা বোন হয়ে থাকলে আমার ভিডিওর পাশেই থেকে যেও, ভালোবাসা দিয়ে। আমিও তোমাদের ছোট্ট একটা কমেন্ট রেখে যাইও, ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে তোমাদের পরিবারেও আমি চলে যাব। ভালোবাসা, অনেক অবিরাম ভালোবাসা দেওয়ার জন্যে তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যেও। আর পুরাতন ভাই ও বোনেরা আছে যারা, তাদের তো ভালোবাসা দিতেই থাকি সব সময়। আর এই যে
মাছটা মাখিয়ে নিয়ে আমি যে বেগুনটা কেটে নিতেছি, এই তাল বেগুন নিয়ে এসে দুইটা, আমার দেখে তো খুব ভালো লাগছে। এখন এই তো বেগুনটা ভাজবো, মাছ ভাজবো, আর ফুলকপি ঝোল করে রান্না করছি। এইটুকুই রান্না বান্না ছিল আজকে। অনেক কাজ করলাম, কাজ করে শেষ করে আর কোনো কাজ করতে পারি নাই। ঘরেরও তেমন একটা কোনো কাজ করতে পারি নাই, সব রান্নাঘরেই অনেকটা সময় পার করে দিছি। তারপরে আবার তাড়াহুড়া করে রান্না করা, আর ভিডিও করতে গেলে তো জানোই যে একটু সময় লাগে সব কিছু মানে গুছিয়ে নেওয়াটা দেখাতে হয় ভিডিওর মাধ্যমে, ভিডিওতে। এই জন্যে আরও মানে খাবার জন্যে আইসাও দাঁড়িয়েছিল, খাওয়া মানে রেডি হয়েছিল না, আমাকে বলে যে ভিডিও করা বাদ দিয়ে তাড়াতাড়ি রান্না শেষ দাও। এই তো যে সে নানান ধরনের কথা শুনলেও মনটা খারাপ হয়ে যায়, যে এই এতগুলা মাছ নিয়ে আইসো, এতগুলা মাছ ধুইলাম, আবার রান্না করলাম, রান্না করাতে একটু দেরি হইতেছে, এজন্য আবার কথা শুনতে হয়। আমাদের আর কি কোনো দিকে যাইয়াও শান্তি নাই, সব দিকেই আমাদের কথা শুনতে হয়। যতটাই পারফেক্ট করার চেষ্টা করি, ততটাই মনে হয় যেন ভুল হয়। বাড়ির মানুষের মন পাইতে বড় কষ্ট। যারা কাজ করো, যারা মন না পাও, যারা কথায় কথায় এরকম কথা মানে সময় অসময়ে এরকম কথা শুনতে হয়, তারা বুঝতে পারবা যে কীরকম একটা ব্যাপারের মধ্যে মানে সংসার করা হয়। জানি আমরা অন্য কোনো রাজ্যে থেকে চলে এসেছি, এইখানে বিনা পয়সায় খাইতেছি, ঘুমাইতেছি, সব কাজ কাম করি না, আমাদের বসে বসে খাওয়াই, সব কিছু করে সব কিছু গুছিয়ে নিয়েও যে এত কিছু সহ্য করেও, অনেক ঝামেলার মধ্যে যেয়েও শরীর অসুস্থ থাকে, তারপরেও সব কাজ গুছিয়ে নেই, তারপরও কথা শুনতে হয় যে কি করছো এতক্ষণ, কি এত সময় লাগে রান্না করতে, শুধু রান্নাটাই করো আর কি করো বাসায়, এরকম কথা। এই তো দেখো কথায় কথায় তো আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে। এদিকে ফুলকপিও রান্না শেষ হয়ে গেছে, মাছ ভাজাটাও শেষ দিলাম। মাছ ভাজাটা, বেগুন ভাজাটা অনেক ভালো লাগছে আমার। আমি মাছ ভাজা, বেগুন ভাজা কি দিয়ে খাইছি জানো? কিছু ঠান্ডা ভাত ছিল, ঠান্ডা ভাতের মধ্যে পানি দিয়ে রাখছিলাম, বেগুন ভাজা দিয়ে আমার ঠান্ডা পানি ভাতটা অনেক ভালো লাগছে। বেগুন ভাজাটা একটু মশমশা হয়েছিল, এই ভাজাটা আমার খুব ভালো লাগলো। বেগুনটা আর কি একদম গলেও যায় নাই, আবার একদম মানে সেদ্ধ কমও হয় নাই, একটু মশমশা টাইপের মানে ভাজা ভাজা করে নিছি, অনেক সুন্দর হয়েছে রান্নাটা। বাইরে অনেক ঠাস ঠাস শব্দ হইতেছে। কেউ মনে করো না যে দিনের বেলা ভয়েস দিতে গেলে অনেক ধরনের শব্দ শুনতে হয়। এটা হচ্ছে যে বিকেলবেলা ছেলে আর কি বিকেলে দুধের প্যাকেট নিয়ে এসে যে একটু সেমাই রান্না করে দাও, আর কি বাসায় দুধ ছিল না। আমি আবার দুধ মানে 4-5 কেজি 6 কেজি করে দুধ আইনে রাখি, অনেক দিন ধরে দুধ শেষ হয়েছে, দুধটা কেনা হইতেছে না। এখন এই যে চা আর মানে সেমাই রান্না করব একসাথে। চাটাও ঢাইলে নিয়ে আগে বলে যে আগে চা করে দাও, তারপরে সেমাই রান্না করো। তারপরে 2 চুলায় একসাথে বসিয়ে দিছি। সেমাইটা খুব একটা মিষ্টি হয় নাই, আমি মিষ্টিটা মুখে দিয়ে দেখি নাই যে কতটুকু মিষ্টি হইলেও, একটু মিষ্টিটা কমই হয়েছে, তারপরেও ভালোই হয়েছে। লাচ্চা সেমাই আমার ছেলে খুব পছন্দ করে, মেয়েটা অত সেমাই করে না। আমারও লাচ্চা সেমাইটা খাইতে এত ভালো লাগে না, আমার ওই লম্বা সেমাইগুলা ভালো লাগে। এই তো এভাবেই তো গেল সারাটা দিন। তারপরে গাছে থেকে আম পাড়ছিলাম কিছু, ওইটা তো শেয়ার করা হয় নাই। পাকা আম পাড়ছিলাম, পাড়ার পাড়ার সময় নিচে পড়ে ফাইটে গেছে গা, ওইগুলা আবার দুপুরবেলা কাটে রাখছিলাম, ওইটা আর কি শেয়ার করা হয় নাই। এখন দেখে দিতেছি যে এই বসেছিলাম, হঠাৎ করে মনে হইলো যে আমি তো করি নাই, মানে আমগুলা মাখাই নাই। এই তো কাঁচামরিচ নিয়ে সাথে সাথে ফ্রিজ থেকে আম বের করে নিয়ে মাখিয়ে
রাত 9টা 9:30 বেজে গেছিল, তখন আম্মা খেয়ে খাইছি। দুপুরবেলায় খাওয়ার কথা ছিল, তখন এই যে আইসা যে দাঁড়িয়েছিল, তখন আর কিছু বলতে পারি নাই যে ভাতই খাবে এখন, আম খাবে কখন। এই তো রাত্রে বসেছিল, তখন এই যে আমটা মাখিয়ে কাসন্দ দিয়ে আম মাখিয়ে তারপরে সামনে দিছি, সবাই খাইলাম একটু একটু করে। এই তো 8 তারিখে প্রথম আম মাখিয়ে খাইলাম পাকা আম। আজকের মতো এখানে বিদায় নিতেছি। ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় শেষ করতেছি।